হ্যালো বন্ধুরা, দ্য লাস্ট রিডার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। এই ভিডিওটা রয়েছে আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্সের উপর। এটা দিল্লি এয়ারপোর্ট। তো আমি এখন রয়েছি দিল্লি এয়ারপোর্টের ভেতরে। দেখতে পাচ্ছ কত সুন্দর অসাধারণ একটা পরিবেশ। এটা টার্মিনাল 3 নম্বর টার্মিনাল। তো দিল্লি এয়ারপোর্টের যতগুলো টার্মিনাল রয়েছে, মোট 3টা টার্মিনাল রয়েছে। তার মধ্যে টার্মিনাল 3 সবচাইতে বড় টার্মিনাল এবং এটা খুবই সুন্দরভাবে গোছানো। তো দিল্লি এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট রয়েছে বাগডোগরা অর্থাৎ শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে আমরা যাব সিকিম। তো সেই জন্য আমার ফ্লাইট রয়েছে। তো আমি টার্মিনাল 3-তে এখন রয়েছি। তোমরা যদি দেখো, তোমরা বাইরের পরিবেশটা দেখতে পাবে কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো। তো বন্ধুরা, আমি বলে রাখি যে এই ফ্লাইটের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং একই সাথে খুবই নার্ভাসনেস আমার মধ্যে ছিল। তো আমরা ফ্লাইটে উঠবো এবারে কিছুক্ষণের মধ্যে। তো এটা আমার প্রথম ফ্লাইট, তার জন্য আমি ভাবছিলাম কি হবে না হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ফ্লাইট যেটা আসছে, এবং এই ফ্লাইটেই করে আমরা উড়ে যাব বাগডোগরা অবধি। তো বন্ধুরা, আরেকটা কথা এখানে বলে রাখি যে এই ভিডিওটা প্রায় 1 বছর পুরনো। এটা আমি 19শে নভেম্বর 2023 রেকর্ড করেছিলাম, অর্থাৎ যেদিন ভারত ওয়ার্ল্ড কাপটা হেরে যায় সেই দিনের ভিডিও। কিন্তু আমি ভিডিওটা আপলোড করার সময় পাইনি। তোমরা যদি আমার ভিডিওস দেখে থাকো, তো আমি আমার যে থার্ড ফ্লাইট এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেছি, যেটা ছিল দিল্লি থেকে চেন্নাই অবধি। তো আমার মনে হলো যে এই ভিডিওটাও আমি আপলোড করি। তো সেহেতু আমি আমার যে ফ্লাইট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। ফ্লাইটে ওঠার একটা এক্সাইটমেন্ট সবারই থাকে, কিন্তু সেই সাথে আমার মনে হয় একটা নার্ভাসনেসও কাজ করে। তো তোমরা আশা করি আমাকে দেখে বুঝতে পারছো যে এই মুহূর্তে আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ফ্লাইটটা টেক অফ করে, ওই সময় একটা একটা ভিতরের মধ্যে কিরকম একটা অনুভূতি হয়, সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো যারা ফার্স্ট টাইম পুরো ফ্লাইটে উঠেছে, তো তারা সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করে থাকবে। আমার মনে হয় যে এটা আস্তে আস্তে কেটে যাবে, এবং আমি যখন সেকেন্ড ফ্লাইট বা আমার যে থার্ড ফ্লাইটটা আমি যখন এক্সপিরিয়েন্স করেছিলাম, তো সেই সময় এই নার্ভাসনেসটা কিন্তু ছিল না। তো আমরা এখন বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি জাংশন বা বাস স্ট্যান্ড অব্দি যাচ্ছি। অনেকদিন পর পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, বলো। শিলিগুড়ি এই পথ দিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গেট নাম্বার 2। বন্ধুরা, আমরা রয়েছি এই মুহূর্তে শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে। তো শিলিগুড়ি জাংশন থেকে আমরা এখন সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি।
তো আমরা যে সময় এই ট্রাভেলটা করছিলাম তো তার কিছুদিন আগে বা কয়েক মাস আগে এখানে প্রচুর পরিমাণে বন্যা হয় এবং রাস্তা খুব মানে বাজে অবস্থা হয়ে গিয়েছিল রাস্তার, যার ফলে যাতায়াত মানে এর কিছুদিন আগে পর্যন্ত কিন্তু যাতায়াত বন্ধ ছিল। বাট সিকিম সরকার থেকে প্রচুর মানে অ্যাক্টিভলি আর পশ্চিমবঙ্গ সরকার থেকেও খুব অ্যাক্টিভলি কাজ করে এবং মানুষের যাতায়াতের একটা পথ তৈরি করে দেয়। কিন্তু এখানে একটা বিষয় হলো যে যে মানে বাস যাতায়াতটা যেটা হয় বা যে বাস সার্ভিস থাকে তো সেইটা কিন্তু তখনও চালু হয়নি। তো যার ফলে আমাদেরকে একটু বলবো যে প্রাইভেট গাড়ি ওখান থেকে পাওয়া যায় শিলিগুড়ি থেকে, তো সেই গাড়ি করে আমাদেরকে যেতে হচ্ছে এবং 6 থেকে 7 ঘন্টার মতো জার্নি ছিল। আর পার হেড আমার মনে হয় যে 600 থেকে 700 টাকা করে পড়েছিল, যেটা প্রায় রেগুলার যে ভাড়া থাকে তার প্রায় দ্বিগুণ। নর্মালি ওটা 300 বা 350 মতো থাকে, বাট ওই সময় যেহেতু একটা ক্রাইসিস চলছিল মানে গাড়ি ঘোড়া খুবই কম এবং যে বাসগুলো থাকে বাসগুলো ছিল না, তো সেই জায়গা থেকে আমাদের কাছে কোনো অপশন ছিল না। তো আমরা 600 বা 700 টাকা দিয়ে কিন্তু সিকিম পর্যন্ত যাই। আর একটা বিষয় হচ্ছে যে শিলিগুড়ি জাংশন বা ওই এরিয়াতে মানে যদি কেউ ফার্স্ট টাইম যায় তো সেখানে একটু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, তো একটু সচেতন থাকতে হবে। মানে ওখানে প্রচুর পরিমাণে কি বলবো যে বিজনেস ওরিয়েন্টেড সব কিছু, মানে একটা মানুষ যদি তোমার সাথে কথা বলতে চায় তো সে সেটা বুঝতে চাইবে বা দেখতে চাইবে যে সেখানে তার কি প্রফিট আছে বা নেই। তো এইভাবে একটা মানে ওখানে আমার মনে হয়েছে, সেটা আমি হয়তো ভুল হতে পারি, তো সে যাই হোক। তো এটা হচ্ছে তিস্তা নদী, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে বলবো কাজ চলছে এবং তিস্তার প্রকল্পও রয়েছে। All out.